ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, প্রায় জীবনটা প্রায় শেষ হয়ে গেছে। এমন একটা অবস্থা, এমন অবস্থার ভিতরে আল্লাহ তাআলার কাছে বললেন, ও দয়ার মালিক, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও দয়ার মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানাই দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করেছে। বৃদ্ধ বয়সের সন্তানের জন্য মা বাবার কত দরদ। যেই বান্দার সন্তান হয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিছে, ওই সন্তানের প্রতি ওই মা বাবার কত দরদ, কত মায়া। আল্লাহ তাআলা সন্তান দিছেই ঠিক, সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা সন্তানকে আবার পরীক্ষা করতে চাইলেন, ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায়া দেন যে তুমি আমার রাহে তোমার প্রিয় জন্তু জবে করো, প্রিয় বস্তু জবে করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি আছে? প্রথম পর্যায়ে তিনি ১০০টা উট জবাই করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নের ভিতরে দেখায়, ও ইব্রাহিম, আমার রাহে তোমার প্রিয় বস্তু জবে করো, কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ১০০টা গরু জবে করে ফেললেন, কুরবানি করে ফেললেন। আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, আমার রাহে তোমার প্রিয় বস্তু জবে করো। এবার চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি আছে দুনিয়ার জমিনে? খুব চিন্তা করে দেখলেন, এবার বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু বলতে হয়তো বা আমার সন্তানকে আল্লাহ কুরবানির জন্য কবুল করেছে। কত পরীক্ষারে মুসলমান, কতদিন পরে স্বামী স্ত্রী সন্তানের দেখা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, আমার সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, সুন্দর করে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা আলাইহিস সালাম মনে করেছিল হয়তোবা দুনিয়ার কোনো বাচ্চার ঘরে বেড়াইতে যাব, মেহমানদারির দাওয়াত পেয়েছি। মা হাজেরা আলাইহিস সালাম তারে সুন্দর করিয়া সাজাই দিছে। এবার হাঁটি হাঁটি পায়ে সন্তান আর বাবা একই সাথে চলতেছে। এদিকে ইবলিস আসিয়া হাজেরা আলাইহিস সালামকে বলতেছে, ও হাজেরা, কি সর্বনাশী কাজ করেছো? তুমি তো জানো না তোমার সন্তানকে জবে করো। মা হাজেরা বলে, কোনো বাবা তার সন্তানকে জবে করতে পারে না। বলে, তোমার মালিক যাকে মানো, আল্লাহ তার হুকুম হয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম বলে, আমার মালিক আল্লাহর যদি হুকুম হয়ে থাকে, তাহলে আমি মালিক আল্লাহ তাআলার হুকুমে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই।
কেমন বাবা, কেমন মা, কেমন সন্তান। ওই মক্কার নিকটে মিনা বাজারে নিয়ে গেছে, সন্তানকে জবে দিবে, কুরবানি করবে, কুরবানির স্থানে নিয়ে গেছে। এবার বাবা সন্তানকে পরীক্ষামূলক বলতেছে, ও সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করি, কুরবানি করি। ও সন্তান, তোমার কি ইচ্ছা তুমি আমার কাছে বলো। সন্তান বলে, বাবা আমার আল্লাহ হুকুম দিয়েছে, আমি আল্লাহ তাআলার হুকুমে শিরধার্য। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, বাবা আপনি জবাইয়ের কাজ সম্পূর্ণ করে নেন, আপনি আমার কুরবানি করে নেন, কোনো সমস্যা নাই। তবে বাবা আমার, আপনার কাছে বলি, আপনি যদি আমাকে বলতেন বাড়িতে থাকা অবস্থায় আমি আমার মায়ের কাছে বিদায় নিয়ে বলতাম, মায়ের কাছে জন্মের বিদায় নিয়ে চলে আসতাম, আর মাকে বলতাম, মা গো ওই কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। ও বাবা, যেই মা আমার জন্য এত কষ্ট করলো, ওই মায়ের কাছে যদি বলতে পারতাম ভালো হতো। যাক, আপনি সুযোগ দেন নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ যেই রকম বলেছে তেমনি আপনি করেন। তবে বাবা শুনে নেন, আমাকে জবে করার পরে যখন আপনি বাড়ি চলে যাবেন, আমার মা আমাকে না দেখলে মা পাগলের মতো হয়ে যাবে। তখন আপনি এই যে আমার জামাটা আমাকে দিয়া দিবেন, মা একটু স্বস্তি পাবে জামাটা দেইখা। এবার সন্তান বলে, ও বাবা আমার, আপনি আপনার চক্ষুটা বাঁধিয়ে নেন, কারণ মায়ার কারণে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে হয়তোবা আপনি ছুরি চালাইতে আপনার অনেক কষ্ট হয়েছে, ছুরি চালাই তো অনেক কষ্ট হয়ে যাবে রে বাবা, আপনি আপনার চক্ষু দুইটা বাঁধিয়ে নেন। আর বাবা, আমার যে পা, এই পা দুইটাও আপনি কাপড় দিয়ে বাঁধিয়ে দেন, কারণ হতে পারে জবে করার সময়, কুরবানি করার সময় আমার পা দুটো এলোমেলো হয়ে যাবে, হতে পারে আপনার গায়ে পা লাগবে, এটা অমর্যাদা হবে, বেয়াদবি হবে। বাবা এই জন্যে পা দুইটা বাঁধিয়ে নেন। এবার পাটা বাঁধিয়া, বাবা চোখটা বাঁধিয়া ওই মিনা বাজারে এবার জবের কাজ শুরু করে দিল। কিন্তু জবের কাজ শুরু করেছে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, না আল্লাহু আকবার, কোনটা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবে কাজ শুরু করেছে, কি ব্যাপার জবে হয় না? বাবা চিন্তা করতেছে, হয়তোবা আল্লাহ আমার উপরে কি রাগান্বিত হয়ে গেল কিনা, আল্লাহ কেন আমার মাধ্যমে ইসমাইলকে জবে করাইতেছে না, কেন কুরবানি কবুল করতেছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আবার বললেন, ও বাবা আমার, আবার একবার শুয়ে যাও, আবার চেষ্টা করি, দেখি এবার জবে হয়ে যায় কিনা। আবার চেষ্টা করতেছে, কিন্তু এখনো জবে হয় না। তৃতীয়বার আবার চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমিনের মাধ্যমে, যাও যাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও যাও। ইব্রাহিম যখন ছুরি দিয়ে আঘাত করবে, তখন এই দুম্বাটা তার পাশে শোয়া দিবা, ইসমাইল যেই জায়গা আছে সেই জায়গায় শোয়া দিবা। এবার যখন ছুরি দ্বারা আঘাত করলো,
রক্ত বুঝেছে, রক্ত প্রবাহিত হয়েছে। এবার চোখটা মেলল, চোখটা মিলিয়া দেখে ইব্রাহিম নবী দেখে ইসমাইল তার সামনে দাঁড়ায় আছে, আর আচানক একটা জন্তু জবে হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك ننجي المؤمنين। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করতে গেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিলাম। এবার তুমি তো তোমার বিবিকে বলেছো আল্লাহ তাআলার দরবারে, তুমি তোমার বিবিকে তো বলে এসেছিলা মালিকের দাওয়াতে গেছো, তো এখন মালিকের দাওয়াত থেকে হাদিয়া তো কিছু নিতে হবে। যাও যাও, এই যে দুম্বার গোস্তটা তোমাদের হাদিয়া স্বরূপ তোমাদেরকে দিয়া দিলাম। কুরবানি শব্দটি হলো আরবি, এর অর্থ হলো নিকটবর্তী হওয়া, নিকটতর হওয়া। ইসলামী শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টর উদ্দেশ্যে জবেহ করাকে বলা হয় কুরবানি। এই কুরবানি পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল কাবিলের মাধ্যমে এর সূচনা ঘটে। কিভাবে হাবিল কাবিলের মাধ্যমে সূচনা ঘটে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ছিলেন, তখন তো অন্য কোনো মানুষ ছিল না। তখন আদম আলাইহিস সালাম থেকে দুইটা করে প্রতি বছর সন্তান দুনিয়ার জমিনে আসত। একটা ছেলে সন্তান আর একটা হলো মেয়ে সন্তান। এই আদম আলাইহিস সালামের হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সংমিশ্রণে একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান প্রতি বছর এইরকম ভাবে দুনিয়াতে আসত। তখনকার টাইমে, তখনকার শরিয়াতে হুকুম ছিল, যেহেতু আদম আলাইহিস সালাম সারা দুনিয়াতে আর কেউ নাই, সেহেতু বিবাহের একটা মাধ্যম তো থাকা উচিত, বংশ বিস্তারের তো একটা মাধ্যম থাকবে। এখন সেই সময়কার বংশ বিস্তারের মাধ্যম কি ছিল? বংশ বিস্তারের মাধ্যম ছিল আগের বছরের যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, পরের বছরের ছেলের সাথে এর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আগের বছরের যেই ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, পরের বছরের যেই মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, তাদের দুইজনার ভিতরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। এই হলো তাদের সিস্টেম। এই শরিয়ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, এই হাবিল কাবিল, হাবিল বলল যেহেতু শরিয়ত নির্ধারিতই ছিল এই রকম অবস্থায় বিবাহ বন্ধন হবে, কিন্তু কাবিল বলে আমার সাথে যেই আমার বোন যিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, একই সাথে আমরা যেই
মায়ের পেটে জন্মগ্রহণ, মায়ের পেটে ছিলাম। আমার সাথের যেই জোড়া, এই জোড়ার সাথেই আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কারণ তার জোড়ার সাথে যে মেয়েটা দুনিয়ার জমিনে এসেছে, ওই মেয়েটা ছিল সুন্দরী, নাম হলো আকলিমা। আদম আলাইহিস সালাম বললেন, না, এই হুকুম মানা যাবে না, এটা তো শরীয়তের বিপরীত হয়ে যায়। অতএব শরীয়তের বিপরীত যায়া কোনো হুকুম মানা যাবে না। তাহলে এখন কি করা যায়? আল্লাহ তাআলার হুকুমে হাবিল কাবিল দুইজনেই আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী দুইজনে এবার কুরবানি করবে। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। সিদ্ধান্ত অনুযায়ী এবার কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। হাবিল যেহেতু রাখাল ছিল, বকরি চড়াইতো, তিনি একটা ভালো একটা জন্তু কুরবানির জন্য প্রস্তুত করে রাখলো। আর কাবিল যেহেতু কৃষিকাজ করত, ওই কাবিল শস্যজাত কিছু কুরবানির জন্য প্রস্তুত করে রাখলো। তখনকার নিয়ম ছিল, যার কুরবানি রব্বে কারিমের কাছে কবুল হবে, আসমান থেকে একটি আগুনের বর্ষা এসে তার কুরবানিকে জ্বালায় দিত। এই নিয়ম অনুযায়ী দুইজনে যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে আগুন আসিয়া হাবিলের কুরবানির জন্তুকে জ্বালায় দিল। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এখন কাবিলের মাথা গরম, বলে, না না, এটা হবে না। আমার সাথে যেই বোন দুনিয়ার জমিনে এসেছে, এর সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কুরবানি দিলা যে, হে কাবিল, তোমার কুরবানি তো কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। এদিকে আদম আলাইহিস সালাম তিনি ভারতের চরণ ভূমি থেকে চলে গেলেন হজের উদ্দেশ্যে। আদম আলাইহিস সালাম জীবনে পায়ে হেঁটে 40 বার হজ করেছেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন হজের দিকে। এখন এই দিকের বিষয়টা কি হবে? এই দিকের বিষয়টা এবার কাবিল এবার বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبلا أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে বলিয়ে দেন, আদম আলাইহিস সালামের এই যে 2 পুত্রের ঘটনা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করিয়া দেন।
তাদের মধ্যখান থেকে একজনের কুরবানি কবুল হয়েছে। কার কুরবানি কবুল হয়েছে? যে শরীয়তের উপরে ছিল, যে সত্যের উপরে ছিল, যে আল্লাহ তাআলার হুকুম পালন করেছে, তার কুরবানি কবুল হয়েছে। আর যে আল্লাহর শরীয়তের বাহিরে চলেছে, আল্লাহর শরীয়তের ধার ধারে নাই, নবীর কথা মানে নাই, তার কুরবানি রব্বে কারিম কবুল করেন নাই। এখন ভাই রাগান্বিত হয়ে ভাইকে বলতেছে, কাবিল হাবিলকে বলতেছে, ক্বালা লা আকুতুলুন্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার কাবিল হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, কুরবানি তো তাই কবুল হবে যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর তাকওয়া যার ভিতরে থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দার কুরবানি রব্বে কারিম কবুল করবেন। তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর শরীয়ত অনুযায়ী চলতা, তাহলে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করতেন। যেহেতু তুমি করো নাই, তোমার কুরবানি রব্বে কারিম কবুল করেন নাই। এবার আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে আসলে হত্যা করে ফেলল। আদম আলাইহিস সালাম তিনি হলো হজ করতে গিয়েছেন। হঠাৎ করে দেখেন পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, আগের থেকে একটু সৌন্দর্য একটু নষ্ট হয়ে গিয়েছে। আগের মতো সুন্দর পৃথিবী এখন আর দেখা যায় না। কি ব্যাপার, পৃথিবীর রং এইরকম পরিবর্তন কেন হলো? আদম আলাইহিস সালাম খাবার খাইতেছেন, যেই খাবারের আগে এত স্বাদ, ওই খাবারের এখন আর স্বাদ পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, কি যেন একটা হয়েছে, কেন এইরকম শুরু হয়েছে? পৃথিবীর ভিতরে যত খুন খারাপি হবে, এই খুনের একটা অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কারণ যেই ব্যক্তি পাপের সূচনা করেছে, ওই পাপ কাজ যারা করবে, ওই পাপ কাজের একটা অংশ ওই যে পাপের সূচনা করেছে তার কাছে চলে যাবে। সদকায়ে জারিয়া যেমনি ভাবে আছে, গুনাহে জারিয়াও তেমনি ভাবে রয়েছে। এটা হলো গুনাহে জারিয়া। এই জন্যই তো দেখা যায় দুনিয়ার জমিনে কত সুন্দর ফল, কিন্তু ফলের ঘ্রাণও তেমনি ভাবে আসে না, ফলের স্বাদও তেমনি ভাবে এখন আর লাগে না। আমাদের যারা মুরব্বী ছিল তাদের কাছে শুনেছি, আগে যদি ইলিশ মাছ বাজতো, এই ইলিশ মাছের এত সুঘ্রাণ, এক গ্রামে রান্না করলে অন্য গ্রামে আওয়াজ পাওয়া যাইত, সুঘ্রাণ পাওয়া যাইত। কিন্তু আল্লাহ তাআলা এখন এই সুঘ্রাণ ছিনায় নিয়ে গেছে। কেন এই ঘ্রাণ আল্লাহ তাআলা নিয়ে গেছে? বলে এই দুনিয়ার জমিনে এত পাপ, এত পাপ, এত পাপ, এত হত্যা, এত খুন খারাপি, এত অন্যায়,
এই জন্যে আল্লাহ তাআলা ফলের ঘ্রাণ নিয়ে গিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা ফলের যেই মজা, যেই স্বাদ, এটাও নিয়ে গিয়েছেন। মাছের ভিতরে যেই স্বাদ, এই স্বাদটাও আল্লাহ তাআলা নিয়ে নিছেন। কেন নিয়ে নিছেন? বলে এই মানুষের নাফরমানি করার কারণে নিয়ে নিছে। সমাজে যদি শান্তি আসবে এটা চাই, যদি চাই পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে, তাহলে উচিত হবে এই সব কিছু হত্যাকাণ্ড ছেড়ে দেওয়া। যারা হত্যাকাণ্ড চালায় এরা তো নিজের ক্ষতি করে না, বরঞ্চ গোটা পৃথিবীবাসীর ক্ষতি করতেছে। ভালো খাবার তাও এখন ভালো লাগে না, সব কিছুর ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে। এই হলো হালাত, এই হলো অবস্থা। তো এখন আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করার পর এখন চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। রাগের মাথায় তো হত্যা করে ফালাইলাম। রিওয়ায়াতের ভিতরে লিখেছে ওই হাবিল কি কাবিল 1 বছর পর্যন্ত কাঁধে নিয়ে হাঁটতেছিল। কি করবে? কারণ এর আগে তো কোনো মানুষ মারা যায় নাই, এর আগে তো কোনো মানুষকে হত্যা করা হয় নাই। এখন কি করা যায়? যদি সে ওই জঙ্গল থেকে বাইর হইয়া, যেই জঙ্গলে সে হত্যা করেছে সেখান থেকে যদি সে লোকালয়ে যায়, মানুষ তাকে ধরে ফেলবে। এখন কি করা যায়? কি করা যায়? এই চিন্তায় বিভোর। হঠাৎ করে দেখে একটা কাক মরে গিয়েছে। ওই কাকটা জমিনের ভিতরে আসিয়া মাটি খুঁড়তেছে। মাটি খুঁটিয়া এরপরে কাক তার ঠোঁট দিয়া ওই কাকটাকে দাফন করতেছে। এইটা দেখি এখন ওই কাবিল চিন্তা করে, আমি তো এই কাকের থেকেও একেবারে খারাপ হয়ে গেলাম। আর আল্লাহ তাআলার আইন এটাই, যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। আল্লাহর ধরা খুব কঠিন ধরা। উদাহরণ দিলে বুঝবেন, যারা দুনিয়ার জমিনে ক্ষমতায় আছে বা যারা পূর্বে ছিল, অতিরিক্ত জুলুম করার কারণে এই যে এত আন্দোলন গিয়েছে, কোন আন্দোলনে তাদেরকে নামাইতে পারে নাই কেউ ক্ষমতার গদি থেকে। কিন্তু তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে পড়ে, এমন বাচ্চারা, এদেরকে তো মানুষ বাচ্চাই ধরে, বড় মানুষও না। এই বাচ্চাদের আন্দোলনের কারণে আল্লাহ তাআলা তারে গদি থেকে নামায় দিছে। আল্লাহ বলে, বেশিবার বাইরো না, ঝড়ে ভেঙ্গে পড়ে যাইবা। এখন যারা ক্ষমতায় আছে, যদি তারাও বেশিবার পারে, আল্লাহ তাআলাও তাদেরকে এমন ভাবে ক্ষমতা থেকে নামায় দিবে, হয়তোবা তারা জীবনে কল্পনাও করে নাই। যারা সামনে ক্ষমতায় আসবে, এরাও যদি মানুষের উপর অতিরিক্ত জুলুম করে ফেলায়, তাহলে আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমতাচ্যুত করতে টাইম লাগবে। হ্যাঁ, টাইম লাগবে না। তো এই কাককে দেখা এরপরে ওই কাকের মতো কইরা দেখলো কাক কিরকম তাকে দাফন করে অন্য কাককে। প্রিয় হাজিরিন,
এই জন্য বলি খবরদার, মানুষের উপর জুলুম কইরেন না। এই যে 1 বছর হাবিলকে কাবিল কাঁধে নিয়ে ঘুরছে, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমন কথা বললেন? 1 বছর ঘুরছে, রেয়তের ভিতরে নাকি পাইছেন, তাহলে এই লাশটা কেমনে না পয়সা পারল? কেমনে পচবে? তো জুলুমের শিকার হয়েছে। একে তো জুলুম করিয়া মেরেছে, এ তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ঠিক হয়েছিল। জুলুম করে যাকে হত্যা করা হয় সে তো শহীদি মৃত্যু। আর আপনারা জানেন শহীদের মৃত্যু, লাশ কখনো পচে না। তো যাই বলতেছিলাম, এখান থেকে কুরবানির সূচনা হয়েছে দুনিয়ার প্রথমে। আমাদের যে কুরবানি, এই কুরবানির সম্পর্ক হলো ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ইসমাইলের সঙ্গে। কেমনে সম্পর্ক? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, প্রায় জীবনটা প্রায় শেষ হয়ে গেছে। এমন একটা অবস্থা, এমন অবস্থার ভিতরে আল্লাহ তাআলার কাছে বললেন, ও দয়ার মালিক, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও দয়ার মালিক, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানাই দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করেছে। বৃদ্ধ বয়সের সন্তানের জন্য মা বাবার কত দরদ। যেই বান্দার সন্তান হয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিছে, ওই সন্তানের প্রতি ওই মা বাবার কত দরদ, কত মায়া। আল্লাহ তাআলা সন্তান দিছেই ঠিক, সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা সন্তানকে আবার পরীক্ষা করতে চাইলেন, ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন। এমনি তো কত পরীক্ষা, 86 বছর বয়সে আল্লাহ তাআলা দোয়া কবুল করে সন্তান দিয়েছেন, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সে মাথা নত। আয় আল্লাহ, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। এরে নবীর উম্মত, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিল, ও ইব্রাহিম যাও যাও, তোমার বিবি হাজেরা এবং ইসমাইল ওই ছোট্ট দুধ সন্তানকে যাও যাও ওই যে কাবা ঘরের নিকটে, ওই যে সাফা মারওয়া, এখন যেখানে সাফা মারওয়ার ওইখানে তদানীন্তনকালে জঙ্গল ছিল, জঙ্গল। এখন যেখানে সাফা মারওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ইব্রাহিম যাও, ইসমাইল এবং বিবি হাজেরাকে নিয়ে যাও, নির্বাসন করে দাও। ওই যে আমার ঘর বাইতুল্লাহ শরীফের নিকটে, বাইতুল্লাহ শরীফের নিকটে সাফা মারওয়া, ওই জায়গায় তুমি তাকে নির্বাসন করে দাও। জঙ্গল, কোথাও কোনো মানুষ বসতি নাই,
ঘর বাড়ি নাই, কিছুই নাই। এমন একটা অবস্থা, সূর্যের আলো পড়ে তাও অল্প অল্প। এমন স্থানে আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসনে দিয়ে দিল। যখন নির্বাসনে দিয়ে দিলেন, সেখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন, এমন সময় বিবি হাজরা ডাইকা বলে, ও আমার স্বামী, আপনি আমাদেরকে জঙ্গলের ভিতরে রাইখা যান, কোথাও কোনো মানুষ নাই, কোনো মানুষের বসতি নাই, একেবারে জঙ্গল, ভালোবাতো আলো পড়ে না, এমন জায়গায় আমাদের রাইখা আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এই জন্য তোমাদের এখানে রেখে যায়। মা হাজরা আলাইহিস সালাম বলেন, ও আমার স্বামী, আল্লাহ যদি হুকুম করেন তাহলে এখানে কিছু বলার নাই, আপনি যা আমাদের রাইখা যান, আমরা কি খাবার খাবো? এখানে তো মরুভূমি, কোথাও কোনো কিছু দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে থাকা কিছু রুটি আর পানি দিয়ে দিলেন। মা হাজরা আলাইহিস সালাম বললেন, ও স্বামী আমার, আপনি এখান থেকে যদি চলে যান, আর রুটি আর পানি হয়তোবা কিছুদিন আমরা খেতে পারবো, হয়তোবা 2-3 দিন যাবে, এরপরে তো শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? কোথায় খাবার পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিদায় নিয়া পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠিয়া পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহ তাআলার কাছে বললেন, ও দয়ার মালিক, আপনার হুকুম হয়েছে বিদায় রেখে গিয়েছি, এই জনমানবহীন এলাকা, যেই জায়গায় কোনো কিছু নাই, আমার ইব্রাহিম এবং হাজরাকে তোমার হাতে সুপুর্দ করলাম। আয় আল্লাহ, তুমি দেইখা রাইখো। আয় আল্লাহ, এদের পানির ব্যবস্থা করিয়া দিও, খাবারের ব্যবস্থা করিয়া দিও, যা কিছু প্রয়োজন তুমি ব্যবস্থা করিয়া দিও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন রে উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যখন ইসমাইল আলাইহিস সালাম কিতাবের ভিতরে এসে যে যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, কত আল্লাহর পরীক্ষা, যখন প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায়া দেন যে তুমি আমার রাহে তোমার প্রিয় জন্তু জবে করো, প্রিয় বস্তু জবে করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি আছে? প্রথম পর্যায়ে তিনি 100টা উট জবাই করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নের ভিতরে দেখায়, ও ইব্রাহিম, আমার রাহে তোমার প্রিয় বস্তু জবে করো, কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 100টা গরু জবে করে ফেললেন, কুরবানি করে ফেললেন। আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, আমার রাহে তোমার প্রিয় বস্তু জবে করো। এবার চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি আছে দুনিয়ার জমিনে? খুব চিন্তা করে দেখলেন, এবার বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু বলতে হয়তো বা আমার সন্তানকে আল্লাহ কুরবানির জন্য কবুল করেছে। কত পরীক্ষারে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র
ইব্রাহিম আলাইহিস সালাম সেই সাফা মারওয়া বাইতুল্লাহ শরীফের কাছে চলে গেলেন। চলে যায় দেখেন যেই জায়গায় কোনো কিছুই ছিল না, কোনো জনমানব ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না, এই জায়গায় জনমানব দেখা যায়। এই জায়গায় ফল ফসলাদি ইত্যাদি রোপণের চিহ্ন দেখা যায়, বিভিন্ন গাছপালা দেখা যায়। মরুভূমির ভিতরে এত কিছু কেমনে কি হইল? এর মুসলমান কেমনে কি হইছে জানেন? আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই সাফা মারওয়ার দিকে চলে গেলেন, যায়া যখন এই কাহিনী দেখলেন, এই সব কেমনে হইছে, এই সব কেমনে হইছে জানেননি? এত জনমানব কেমনে হইল জনমানব? এ জায়গায় তো কোনো জনমানব ছিল না, জঙ্গল আর জঙ্গল ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবাইয়া হাজরা মা হাজরা আলাইহিস সালামকে রাখিয়া শিশু সন্তান ইসমাইলকে রাখিয়া চলে গেলেন, তখন এই খাবার 2-1 দিন পরে শেষ হয়ে গেলেন। ওই যে রুটি আর পানি দিয়েছিলেন শেষ হয়ে গেছে। মা পাগল নিন্নির মতো হয়ে গেছে, আমার সন্তানকে কি খাওয়াইব? মা পাগলের মতো হয়ে গেছে। কিতাবের ভিতরে লিখেছে, হেওয়াতের ভিতরে এসেছে যে মা একটা পর্যায়ে নিজের মুখ সন্তানের মুখের ভিতরে দিল, নিজের জিহ্বা সন্তানের মুখের ভিতরে দিয়ে দিল। কিন্তু এমন বিস্ময়কর ঘটনা, ওই মুখের ভিতরে কোনো পানি ছিল না, একেবারে মুখটা একেবারে শুকনো ছিল, শুকনো। সন্তান চুষে জিহ্বা কিন্তু কোনো কিছুই পায় না। মা এবার চিন্তা করলো, আমার সন্তানটাকে তো বাঁচাইতে হইব। আল্লাহ তাআলার কাছে কান্না করে, ও আল্লাহ, আমার সন্তানটার খাবারের ব্যবস্থা করিয়ে দাও। কিছুক্ষণ হঠাৎ করে মারওয়ার দিকে তাকায় দেখে, মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে পানির মতো কি জানি দেখা যায়। এবার মা হাজরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিছে। পাহাড়ের দিকে দৌড়ায়া যায় দেখেন ওই যে বালু, সূর্যের কিরণ পড়ার কারণে বালুটা চিকচিক করতেছে, মনে হয় পানি, আসলে পানি না, বালিটা চিকচিক করতেছে। কত করুণ কাহিনী, কত করুণ ঘটনা। এবার মা হাজরা আলাইহিস সালাম আবার সাফার দিকে দৌড় দেয়, সাফা পাহাড়ের দিকে দৌড় দেয়। সন্তান একা এইরকম ভাবে যখন দৌড় দেয়, আবার দেখে এই অবস্থা, এমনি ভাবে 7 বার দৌড়াইয়া আসলো গেল। আল্লাহ তাআলার কাছে এই দৌড়টা এত পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ও হাজী সাহেবরা, যখনই তোমরা হজ করতে যাইবা, যদি আমার ঘরে এই 7টা চক্কর নাই দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হজ কবুল করব না। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যেই জায়গা থেকে একটু জোরে দৌড় দিয়েছে ওই জায়গায় চিহ্ন রয়েছে। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন ওই জায়গায় চিহ্ন রয়েছে, ওই জায়গা থেকে একটু জোরে দৌড় দিতে হয়। এ মুসলমানের দল, হঠাৎ করে মা হাজরা আলাইহিস সালাম শুনতে পায়
একটা আওয়াজ। তিনি চারদিকে তাকাইলেন, কোথা থেকে আওয়াজ শোনা যায়। দেখে বাইতুল্লাহ শরীফের থেকে একটা আওয়াজ আসতেছে, জঙ্গলের মধ্যখান থেকে। জিবরাইল আমিন দুনিয়ার জমিনে এসেছে। দুনিয়ার জমিনে আসিয়া মা হাজরা আলাইহিস সালাম ছেলের জন্য এত কান্না দেখিয়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়ার জমিনে পাঠায় দিল। জিবরাইল আমিন আসিয়া পাখা দ্বারা জোরে একটা বাড়ি মারলেন। ওই যে শিশু ইসমাইল কান্না করতেছে পানির জন্যে, খাবারের জন্যে, ওই যে তার গোড়ালো যেই জায়গায় ছিল ওই গোড়ালো দ্বারা সে কান্না করতেছে, ওই গোড়ালো দ্বারা মাটিতে লাগতেছে, আবার উপরে উঠে আবার মাটিতে লাগে। ওই মাটি যেই জায়গায় লেগেছে তার গোড়ালো, ওই জায়গা থেকে ফেরেশতার পাখার বাড়ির কারণে আল্লাহ তাআলা ওইখান থেকে পানি আরম্ভ করে দিয়েছে। পানি উঠতেছে, পানি উঠতেছে। বিবি হাজরা আলাইহিস সালাম দৌড়ায়া যায় পানি সংরক্ষণ করলো আর বলল, ঝমঝম এ পানি তুই থাম থাম থাম। পানির ব্যবস্থা হয়েছে। এই পানি যখন শিশু ইসমাইলকে খাওয়াইলো, খাওয়ানোর সাথে সাথে শিশু ইসমাইলের ক্ষুধা নিবারণ হয়ে গেল। মা হাজরা আলাইহিস সালাম নিজেও খাইলেন, নিজেরও ক্ষুধা নিবারণ হয়ে গেলেন। ক্ষুধা নিবারণ হয়েছে, কিন্তু এখনো তো আরো অনেক কিছু বাকি রয়েছে। এই জায়গাটা তো জঙ্গল। ওই বণিকরা, ব্যবসায়ীরা, তারা ব্যবসায়ের জন্যে এই জঙ্গলের ভিতরে এসেছে, পানি খুঁজতেছে। পানির হতাশ পায়া, পানির ঠিকানা পায়া তারা ইসমাইল আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম যেইখানে, এই জায়গায় আসিয়া বলতেছে, আমাদের একটু পানি দেন। বলে, পানি দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত? আপনারা এই জায়গায় বসতি করেন, বসবাসের স্থান করে নেন। বলে, ঠিক আছে, আমরা রাজি আছি, কারণ ব্যবসায়ের জন্য আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হবে, যেহেতু জঙ্গল এখানে আমাদের প্রয়োজন রয়েছে। এই জন্য তারা শর্ত মানিয়া এবার তারা সেইখানে বসতি স্থাপন করলো। এইরকম করতে করতে সেখানে বসতি স্থাপন হয়ে গেল। এবার তারা খাবারের জন্য, খাদ্যের জন্য এবার তারা শস্য ফসলাদি এইগুলা কৃষিকাজ আরম্ভ করলো। সেখানে অনেক গাছ হয়েছে। ওই যে তায়েফের জমিন দেখেছেন, কত বড় তায়েফের জমিন, সেখানে কত বড় একটা বাগান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তাদের মাধ্যমে ওখান থেকে মানুষ ফল ভক্ষণ করে। এই মুসলমানের দল, এবার সবকিছুই কমপ্লিট হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে আবার ওই হাজেরা ইসমাইলের কাছে আসিয়া দেখে অনেক মানুষ, অনেক ছেলেরা ঘোরাফেরা করতেছে, খেলাধুলা করতেছে। যেখানে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, বসতি ছিল না, সেইখানের এই অবস্থা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানের ছেলেদেরকে লক্ষ্য করে বলল, ও বাবারা, এখানে ইসমাইল নামের কাউকে তোমরা চিনো? বলে, হ্যাঁ, ইসমাইল নামের একটা ছেলেকে আমরা চিনি। ওই ছেলেটার বাবা নাই, ওর মায়ের সাথে ওই সুদূরে ওই যে এক কোনায় ছোট্ট একটা কুটিরের মতো করিয়া থাকে। ওই ছেলেটা কোথায় তোমরা জানোনি? দেখায় দিল যে ওই দেখেন ইসমাইল একলা একলা ওইখানে বসে রয়েছে। ইসমাইলের কাছে যায়, বলে, বাবা আয় আমার কোলে আয়। বাবাকে তো ইসমাইল চিনে নাই।
কারণ বাবার সাথে তো তার ওই রকম তার পরিচয় নাই। এবার তাকে নিয়া ঘরের ভিতরে ঘরের কাছে যায় মা হাজেরা আলাইহিস সালামকে সালাম দিলে। কতদিন পরে স্বামী স্ত্রী সন্তানের দেখা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, আমার সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও, সুন্দর করে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা আলাইহিস সালাম মনে করেছিল হয়তোবা দুনিয়ার কোনো বাচ্চার ঘরে বেড়াইতে যাব, মেহমানদারির দাওয়াত পেয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম তারে সুন্দর করিয়া সাজাই দিছে। এবার হাঁটি হাঁটি পায়ে সন্তান আর বাবা একই সাথে চলতেছে। এদিকে ইবলিস আসিয়া হাজেরা আলাইহিস সালামকে বলতেছে, ও হাজেরা, কি সর্বনাশী কাজ করেছো? তুমি তো জানো না তোমার সন্তানকে জবে করবে। মা হাজেরা বলে, কোনো বাবা তার সন্তানকে জবে করতে পারে না। বলে, তোমার মালিক যাকে মানো আল্লাহ তার হুকুম হয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম বলে, আমার মালিক আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আমি মালিক আল্লাহ তাআলার হুকুমে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কেমন বাবা, কেমন মা, কেমন সন্তান। ওই মক্কার নিকটে মিনা বাজারে নিয়ে গেছে, সন্তানকে জবে দিবে, কুরবানি করবে, কুরবানির স্থানে নিয়ে গেছে। এবার বাবা সন্তানকে পরীক্ষামূলক বলতেছে, ও সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করি, কুরবানি করি। ও সন্তান, তোমার কি ইচ্ছা তুমি আমার কাছে বলো। সন্তান বলে, বাবা আমার, আমার আল্লাহ হুকুম দিয়েছে, আমি আল্লাহ তাআলার হুকুমে শিরধার্য। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, বাবা আপনি জবাইয়ের কাজ সম্পূর্ণ করে নেন, আপনি আমার কুরবানি করে নেন, কোনো সমস্যা নাই। তবে বাবা আমার, আপনার কাছে বলি, আপনি যদি আমাকে বলতেন বাড়িতে থাকা অবস্থায় আমি আমার মায়ের কাছে বিদায় নিয়ে বলতাম, মায়ের কাছে জন্মের বিদায় নিয়ে চলে আসতাম, আর মাকে বলতাম, মা গো, ওই কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। ও বাবা, যেই মা আমার জন্য এত কষ্ট করলো, ওই মায়ের কাছে যদি বলতে পারতাম ভালো হতো। যাক, আপনি সুযোগ দেন নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ যেই রকম বলেছে তেমনি আপনি করেন। তবে বাবা শুনে নেন, আমাকে জবে করার পরে যখন আপনি বাড়ি চলে যাবেন, আমার মা আমাকে না দেখলে মা পাগলের মতো হয়ে যাবে। তখন আপনি এই যে আমার জামাটা আমাকে দিয়া দিবেন, মা একটু স্বস্তি পাবে জামাটা দেখা। এবার সন্তান বলে, ও বাবা আমার, আপনি আপনার চক্ষুটা বাঁধিয়ে নেন, কারণ মায়ার কারণে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে হয়তোবা আপনি ছুরি চালাইতে আপনার অনেক কষ্ট হয়েছে, ছুরি চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে রে বাবা, আপনি আপনার চক্ষু দুইটা বাঁধিয়ে নেন। আর বাবা, আমার যে পা, এই পা দুইটাও আপনি কাপড় দিয়ে বাঁধিয়ে দেন।
কারণ হতে পারে জবে করার সময়, কুরবানি করার সময় আমার পা দুটো এলোমেলো হয়ে যাবে, হতে পারে আপনার গায়ে পা লাগবে, এটা অমর্যাদা হবে, বেয়াদবি হবে। বাবা এই জন্যে পা দুইটা বাদিয়ে নেন। এবার পাটা বাদিয়া, বাবা চোখটা বাদিয়া ওই মিনা বাজারে এবার জবের কাজ শুরু করে দিল। কিন্তু জবের কাজ শুরু করেছে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, না আল্লাহু আকবার, কোনটা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবে কাজ শুরু করেছে, কি ব্যাপার জবে হয় না? বাবা চিন্তা করতেছে হয়তোবা আল্লাহ আমার উপরে কি রাগান্বিত হয়ে গেল কিনা, আল্লাহ কেন আমার মাধ্যমে ইসমাইলকে জবে করাইতেছে না, কেন কুরবানি কবুল করতেছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আবার বললেন, ও বাবা আমার, আবার একবার শুয়ে যাও, আবার চেষ্টা করি দেখি এবার জবে হয়ে যায় কিনা। আবার চেষ্টা করতেছে কিন্তু এখনো জবে হয় না। তৃতীয়বার আবার চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে, যাও যাও আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও যাও। ইব্রাহিম যখন ছুরি দিয়ে আঘাত করবে তখন এই দুম্বাটা তার পাশে শোয়া দিবা, ইসমাইল যেই জায়গা আছে সেই জায়গায় শোয়া দিবা। এবার যখন ছুরি দ্বারা আঘাত করলো, রক্ত বুঝেছে, রক্ত প্রবাহিত হয়েছে। এবার চোখটা মেলল, চোখটা মিলিয়া দেখে ইব্রাহিম নবী দেখে ইসমাইল তার সামনে দাঁড়ায় আছে, আর আচানক একটা জন্তু জবে হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك ننجي المؤمنين। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করতে গেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিলাম। এবার তুমি তো তোমার বিবিকে বলেছো আল্লাহ তাআলার দরবারে, তুমি তোমার বিবিকে তো বলে এসেছিলা মালিকের দাওয়াতে গেছো, তো এখন মালিকের দাওয়াত থেকে হাদিয়া তো কিছু নিতে হবে। যাও যাও, এই যে দুম্বার গোস্তটা তোমাদের হাদিয়া স্বরূপ তোমাদেরকে দিয়া দিলাম। এটাই হলো কুরবানির ইতিহাস, কত মায়া ভরা ইতিহাস। আল্লাহ বলেন, এই যে কুরবানির গোস্ত রক্ত কিছুই আমি রব্বে কারিমের কাছে আসে না, তবে আসে শুধুমাত্র বান্দার ভিতরে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকে, ভালোবাসা থাকে, এটাই, আর কিছু না। আল্লাহ বান্দার তাকওয়া দেখেন, যেই বান্দার ভিতরে আল্লাহর আনুগত্য থাকবে ওই বান্দাই তো কুরবানি করবে, নাকি? যেই বান্দা আল্লাহ তাআলার আনুগত্য করবে ওই বান্দাই তো আল্লাহ তাআলার দরবারে কুরবানি করবে। এই জন্যে ভাইজানেরা, আমরা সবাই আল্লাহর ঘরে, যাদের সামর্থ্য রয়েছে সবাই আল্লাহ তাআলার জন্য কুরবানি করব তো? হ্যাঁ, কে কে যাদের সামর্থ্য আছে কুরবানি করব, হাত দুইটা জায়গায় মাওলাকে দেখায় দেয়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।